স্বাগতম বন্ধুরা। টাইম ট্রাভেল মানে সময় ভ্রমণ, এটা শুনলেই যেন একটা সিনেমার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, যেখানে কেউ হয়তো অতীতে ফিরে যাচ্ছে, আবার কেউ ভবিষ্যতে উঁকি মারছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে এটা কি সম্ভব? বিজ্ঞানের জগতে এই প্রশ্নটা বহু বছর ধরেই আলোচনার বিষয়। আসুন একটু সহজ করে ব্যাপারটা বুঝি। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী সময় কিন্তু একেবারে স্থির কোনো জিনিস না, বরং এটা পরিবর্তনশীল, আর এই পরিবর্তন ঘটে গতি এবং মহাকর্ষ বলের কারণে। আপনি যদি আলোর গতির কাছাকাছি গতিতে ভ্রমণ করেন, তাহলে আপনার সময় চলবে ধীরে, আর পৃথিবীর সময় চলবে তার চেয়ে অনেক দ্রুত। এটাই বলা হয় টাইম ডাইলেশন। মানে আপনি হয়তো মাত্র 1 ঘন্টা ভ্রমণ করলেন, কিন্তু ফিরে এসে দেখলেন পৃথিবীতে কেটে গেছে অনেক বছর। এই ধারণার বাস্তব প্রমাণও আছে। নভোচারীদের ঘড়ির সময় আর পৃথিবীর ঘড়ির সময় যখন মিলিয়ে দেখা হয়, তখন ছোট একটা পার্থক্য ধরা পড়ে। যদিও সেটা খুবই সামান্য, কিন্তু সেটা এই তত্ত্বকে প্রমাণ করে দেয়। এর মানে দাঁড়ায়, ভবিষ্যতের দিকে সময় ভ্রমণ আসলে সম্ভব, তবে সীমিত পরিসরে। কিন্তু আমরা কি অতীতে ফিরে যেতে পারব? এখানেই মূল রহস্য। সময়কে যদি আমরা একটা নদীর মতো ভাবি, তাহলে আমরা কেবল সেই নদীর স্রোতের সঙ্গে ভেসে চলতে পারি, কিন্তু উল্টো দিকে সাঁতার কাটা খুবই কঠিন বা প্রায় অসম্ভব। তবে বিজ্ঞানীরা হাল ছাড়েননি। কিছু তত্ত্বে বলা হয় ওয়ার্মহোল বা কীট ছিদ্র ব্যবহার করে সময়ের মধ্যে শর্টকাট তৈরি করা যেতে পারে। একটা টানেলের মতো, যার এক প্রান্তে এখন আরেক প্রান্তে হয়তো অতীত বা ভবিষ্যৎ। তবে সমস্যা হচ্ছে, এই ওয়ার্মহোল বানানো বা টিকিয়ে রাখা, সেটা এতটাই জটিল আর অবিশ্বাস্যরকম শক্তির কাজ, যা আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে সম্ভব না। শুধু তাই নয়, অতীতে ফিরে গেলে সময়ের ধারায় নানা রকম প্যারাডক্স বা জটিলতা তৈরি হতে পারে। ধরুন, আপনি অতীতে গিয়ে নিজের জন্মের আগেই নিজের বাবা মাকে দেখা বন্ধ করে দিলেন, তাহলে আপনি কি আদৌ জন্মাবেন? এই ধরনের প্রশ্নগুলোকেই বলা হয় টাইম প্যারাডক্স। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, বিজ্ঞান এখনো টাইম ট্রাভেলের সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করেনি। বরং বিজ্ঞান বলছে এটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। তাই আমরা এখনো স্বপ্ন দেখতে পারি, হয়তো একদিন এমন এক প্রযুক্তি তৈরি হবে, যেখানে মানুষ শুধু জায়গায় নয়, সময়ের ভেতরও ভ্রমণ করতে পারবে। বন্ধুরা, ভাবুন তো, যদি আপনি নিজের ভবিষ্যৎ দেখে আসতে পারতেন, অথবা ইতিহাসের চোখে দেখা কোনো মুহূর্তে গিয়ে দাঁড়াতে পারতেন, কেমন হতো? এই স্বপ্নটাই হয়তো আমাদের অনুপ্রেরণা দেয়, আর বিজ্ঞানকে ঠেলে দেয় সামনে এগিয়ে যাওয়ার পথে। তাই টাইম ট্রাভেল নিয়ে ভাবা বন্ধ করবেন না, কারণ আজ যেটা কল্পনা, আগামীকাল হয়তো সেটাই বাস্তব। ধন্যবাদ।